এই রাস্তাটা ফাঁকা করুন, রাস্তাটা আপনারা ফাঁকা করুন। ওই বডিতে কেউ হাত দিবা না, বডিতে যাতে কারো এক্সপোর্ট না পড়ে। যে মেয়েটি মারা গেল তো নেতাও না, মন্ত্রীও না, কিছু না, তবু কি এমন ঘটনা ঘটে গেল যে এত 6 লাখ পুলিশ, এত লোক, এত দেরি, এটা কিন্তু আমরাও বুঝতে পারছি না বা আমাদের মাথাতেও আসছে না। তবুও আরেকবার আপনাদের বলার চেষ্টা, মানে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আমরা সুপারের কাছে গিয়েছিলাম, হসপিটাল ইনচার্জ যিনি আছেন, তাতে উনি বলেছেন যে অফিসিয়ালি কিছু পেপারসের জন্য কিন্তু দেরি হচ্ছে। তার কারণ হচ্ছে এই জন্য, সেটা হচ্ছে যে এই বিশেষ করে এটা এমন একটা ক্রিটিক্যাল কন্ডিশন আছে যেটা বহরমপুরের পোস্টমর্টম ছাড়া করা যাবে না। আমরা প্রশ্ন করেছিলাম যে এখানে মার্ডার কেস থেকে আরম্ভ করে গুরুত্বপূর্ণ কিন্তু মানে ক্রিটিক্যাল কেস কিন্তু এখানে লালবাগে হসপিটালে কিন্তু পোস্টমর্টম করে, কিন্তু পোস্টমর্টম করে নকু, তো বলো না এটা করা যাবে না। তার মানে আপনারা বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি যে বিষয়টা যতই সাধারণভাবে বলি কিন্তু অত এটা সাধারণ না। কারণ দুটো তাজা প্রাণ চলে যাওয়া এটা কিন্তু খুব একটা যে চারটিখানি ব্যাপার এটা না। যদি এই ঘটনাটা যদি কোনো ডাক্তারি ঘটতো বা কোনো পুলিশের ঘটতো, কোনো নেতার ঘটতো, কোনো মন্ত্রীর ঘটতো মেয়ের, তাহলে কিন্তু তারা উপলব্ধি করতে পারতেন যে কত ধানে কত চাল। আমরা প্রতি মুহূর্তে আপডেট দিতে থাকবো, আপনারা দেখবেন যে ময়নাতদন্ত কোথায় হচ্ছে, কিভাবে হচ্ছে, কখন মাটি হচ্ছে। ক্যামেরায় পিন্টুর সঙ্গে লালবাগ হসপিটাল থেকে খানের রিপোর্ট। এই যে কালকে মারা গেছে, এখন পর্যন্ত এই পোস্টমর্টম হয়নি কেন, কি কারণে হচ্ছে না, কি বলবেন আপনি মেম্বার হিসাবে? মেম্বার হিসাবে আমি দেখুন বলতে চাইছি কি আমাদের পেশেন্টটা যেহেতু লাশ আমাদের মারা গিয়েছে, আমরা চাই যত জলদি পারি আমরা তার দেহ সৎকারের ব্যবস্থা করতে চাইছি। কিন্তু এখন হসপিটালের কিছু ডাক্তারদের কি গাফলতি কি ব্যাপার আমরা বুঝতে পারছি না, এখন পর্যন্ত আমাদের কাজ ধরনের হচ্ছে না। আমার নাম আসলাম শেখ। আচ্ছা, আপনার নাম? আমার নাম আয়ুব শেখ। আপনি ডেজিনেশন কি, আপনি কি করেন? আমি মেম্বার। আমি